এক কথায় যদি আমরা বলে দিই, যেমন আপনি আমল করবেন সূরা বাকারার শেষ দুইটা আয়াত, এটা হচ্ছে রাতের যে কোনো অংশে। একটু পার্থক্য হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সন্ধ্যার দোয়া তো আছে, আবার রাতের দোয়ায় নাই, বিছানার দোয়াতে আছে। এই জন্য আমরা প্রথমে সূরা বাকারার শেষ দুইটা আয়াত নিলাম। যদি আপনি পড়েন তাহলে সারা রাত বলছে, রাসূল বলছেন ফাঁকা ফাতাহু, এই দুইটা আয়াত তার সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি থেকে যথেষ্ট হবে এটা আসলে বলে নেই, হয় নেকির ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, বহু দিক থেকে দুইটা আয়াত যথেষ্ট হয়ে যাবে আপনার। তাহলে সূরা বাকারার শেষ দুইটা আয়াত রাসূল বলেছেন 30 বিশিষ্ট আয়াত যদি কেউ পড়ে তাহলে এটা কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশকারী হবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে। সেটা হচ্ছে সূরা মুলক। 3 নম্বর সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা না পড়ে ঘুমাতেন না, এই ভাষায় আসছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানাম, তিনি ঘুমাতেন না হাত্তা ইয়াকরা বিবনি ইসরাইল ওয়া জুমার। তার মানে এখানে দুইটা পেলাম আমরা, বনি ইসরাইল আর জুমার। আরেক বর্ণনা আসছে ও সাজদা, সূরা সাজদা, 3টা পেলাম। তাহলে 5 পর্যন্ত চলে আসছি। রাসূল বলেছেন তোমাদের মধ্যে কি কেউ অপারগ যে 10 পারা কোরআন পড়তে পারো না রাতে? তো বলছে কাইফা ইয়াকরাউনা সুলুসাল কোরআন। তখন রাসূল বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসকে আল্লাহ 10 পারার মর্যাদা দিয়ে দিয়েছেন। তার মানে একবার সূরা ইখলাস রাত্রে আপনি পড়বেন তাহলে 10 পারা কোরআন পড়ার নেকি আপনি পেয়ে যাবেন। 6 7 নম্বরে এবার বিছানায় আপনি সূরা কাফিরুন পাঠ করবেন। রাসূল বলেছেন যেই ব্যক্তি সূরা কাফিরুন পড়বে ইন্নাহা বারিয়াতুম মিনাশ শিরক, এটা মানুষকে শিরক থেকে মুক্ত করে। তার মানে পাঠকারী শিরক থেকে মুক্ত হতে পারে। 8 নম্বরে আপনি পড়বেন বিছানায় আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি বিছানায় ঘুমানোর সময় পড়ে একজন ফেরেশতা সকাল পর্যন্ত নিযুক্ত হয়ে যায়। 9 নম্বরে হচ্ছে সূরা ফালাক, নাস, ইখলাস বিছানায় 3 বার করে রিপিট করবেন এবং গায়ে মাসাহা করবেন, থুতু দিবেন। তাহলে রাত হওয়া থেকে বিছানায় যাওয়া পর্যন্ত কোরআনের এই 9টা আমল আছে। তারপর আমরা অসংখ্য দোয়া উল্লেখ করেছি, প্রায় 15টা। তা 9 আর 15 24টা হয়ে যাচ্ছে। তারপরে যখন রাতে ঘুম ভাঙবে তখন আপনি সূরা আলী ইমরানের শেষ 10টা আয়াত, এটার উপর রাসূল আমল করতেন। তাহলে কোরআন থেকে আমরা 10টা পেয়ে যাচ্ছি। আর আরও 3টা দোয়া আছে ঘুম ভাঙলে। একটা তো আপনারা পড়েনি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা তো পড়েনি। তারপরে শুকরিয়ার একটা দোয়া আছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা রাদ্দা আলাইয়া রূহি বাদাল মাউত, আমার মৃত্যুর পরে আবার আমার আত্মাটাকে আল্লাহ ফিরিয়ে দিলেন, এভাবে একটা দোয়া আছে। তো এইভাবে আমরা গুণে দেখেছি প্রায় 24 থেকে 25টা জিকির আজকার আছে, এটা রাতের আমল। তারপরের ধাপে আমরা একটা খুতবায় আলোচনা করেছি রুকুতে এবং সেজদাতে আপনি কি কি পাঠ করবেন। আমরা শুধু সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আযীম দিয়ে 30-40 বছর পার করে দিলেন, কিন্তু এই জায়গাতে সেজদাতে 11টা দোয়ার প্রমাণ আছে, রুকুতে 8টা তাসবির প্রমাণ আছে। আমরা এটা গত একটা পর্বে আলোচনা করেছি। চেষ্টা করবেন সেগুলো শিখে আমল করতে। গত খুতবায় আমরা আলোচনা করেছি সকাল সন্ধ্যার জিকির নিয়ে, কারণ এগুলো কিন্তু মেজর জিনিস। আর যেটা আপনার প্রতিদিন আসবে, যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আছেন, সূর্য যতদিন উঠবে আপনার প্রতিদিন এটা লাগবে। তাহলে আপনি কষ্ট করে যদি একবার মুখস্থ করে নিতে পারেন তার মানে এটা আপনার সারা জীবনের পুঁজি। এটা এমন বিষয় না তো যে রমজান মাস আসলে আবার রমজান নিয়ে ঘাটতে হবে, হজের সময় আসলে হজের বিষয়ে পড়বেন, তা তো না। এটা প্রতিদিনের রুটিন, এটা আপনার ওজিফা। আপনারা ওজিফা নেন পীরদের কাছ থেকে, অথচ কোরআন হাদিসের এই ওজিফাগুলো আপনাদের কানে যায় না। অথচ এটা রাসূলের প্রতিদিনের আমল, তার ঘরে প্রত্যেকটা পার্সনকে এটা আমল করতে হবে। সে পাক হোক আর না পাক হোক, সে মহিলা হোক পুরুষ হোক, বড় হোক বাচ্চা হোক, এটা প্রত্যেকটা পার্সনের আমল। কে আছেন এমন এখানে এমন ফেরেশতা যার বিছানার প্রয়োজন হয় না, যে জীবনে বিছানায় যান না, বা কোন মানে রাতে আপনার শোয়ার প্রয়োজন হয় না? কে আছে এমন? পৃথিবীতে আছে কোনো মানুষ? তার মানে সে বিছানায় যাবে। তাহলে বিছানায় গেলে তাকে বিছানার জোয়াগুলো লাগবে। কে আছে যার উপরে রাত হয় না? এমন জগতে সে যেখানে রাত নাই, এমন কেউ আছে? আমরা নাই। তা রাত হলে আপনাকে সে দোয়া পড়তে হবে। কে আছে এমন যে সকাল হয় না? প্রত্যেকের আমাদের সকাল হয়। তাহলে আমরা কেন সেই ইবাদতগুলো থেকে মাহরুম? কেন আমরা নিজেকে এত অপারগ করে ফেলেছি? অথচ আমি আর আপনি স্বীকার করে নিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এবং এই আমলগুলোর মাধ্যমে আমাদের পাওয়ার অন্তরে জাগে।
আপনি জানেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্ভবত তিনি বলেছিলেন, তিনি ফজরের নামাজের পর থেকে একবার ইশরাক প্রায় সকাল 9টা পর্যন্ত হয়তো তিনি জিকিরই করতেন, বসে আল্লাহর জিকির ওজিফার যত দোয়াগুলো আছে তিনি শেষ করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন, সম্ভবত তিনি বলেছিলেন এটা হচ্ছে আমার খোরাক, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির না করি তাহলে সেই দিন আমি ক্লান্ত হয়ে যাই, মানে আমার মধ্যে কোনো স্পৃহা থাকে না, মানে এটা হচ্ছে আমার পাওয়ার। আপনার মোবাইলটা যদি পাওয়ার কম থাকে, আপনি সফরে যান, কিছু দূর পর্যন্ত আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে, আপনার ফোন অকেজো হয়ে যাবে। আপনি সব ক্ষেত্রে, এটা যানবাহনের ক্ষেত্রে আপনি বোঝেন, আপনার ফুয়েল যদি শেষ হয়ে যায় আপনার গাড়ি অচল, অথচ ফুয়েলের দাম কম, গাড়ির দাম বেশি। আপনার এই বডি এটা দামি জিনিস, কিন্তু এটা যে এনার্জি পায় এটা আপনি কি হালকা করে দেখতেছেন কেন? আজকে আমরা মুসলিমরা কেন অপারগ? শুধু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই বিদায়। আপনি ভাবতেছেন একটা লোক লং টাইম দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তাহলে ও রুজি রোজগার বা ইনকাম করবে কি? কিন্তু আমি আর আপনি আজ পর্যন্ত এটাই বুঝি নাই, আল্লাহর পক্ষ থেকে যে তৌফিক হয় এটা আল্লাহর সামনে দাঁড়াইলেই হয়। মানে যেই ব্যক্তি ঘন ঘন আল্লাহর সামনে দাঁড়ায়, তার তো মালিকের সামনে যে দাঁড়ায়, তা মালিকের কাজ ওর সময়, ওর রিজিকে, ওর দেহে কিভাবে বরকত দেবে, এটা কার কাজ? এটা মালিকের কাজ। আমরা মালিকের সামনেই দাঁড়াই না, মানে আমরা সময় এই দিকে দেই না, যেই দিকে আমাদের সময় কম দেওয়া উচিত আমরা সেই দিকে বেশি সময় দিই। অথচ আপনি নবীদেরকে দেখেন, কিছু থেকে কিছু হলেই আল্লাহ বলেছে তোমার রবের প্রশংসা করো, নামাজে দাঁড়াও। প্রত্যেক নবীর একই চিত্র, আর কোনো কিছুই বলেনি আল্লাহ। দুনিয়া কে কি করে ফেললো তোমার দেখার দরকার নাই, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে লিপ্ত থাকো, নামাজে দাঁড়িয়ে যাও। প্রত্যেকটা নবীকে আল্লাহ শুধু খালি তার সামনে দাঁড় করিয়েছে গণ গণ। কিন্তু আমরা এটা নেই না কেন? কেন আজকে সাহাবায়ে কেরামদের চরিত্র এটা যে ইসলাম জানানোর পরে তাদের আমল তারা বেছে নিলেন। আজকে আমরা 1400 বছর হয়ে গেছে ইসলামই শিখলাম না, ইসলাম শিখলাম না, তাহলে কবে সেই সময়টা আসবে যে আমি এখন মুসলিম হয়ে গেছি, এখন আমার আর বক্তব্য শোনার প্রয়োজন নাই, এখন আমার ইবাদত করার সময়, আমি প্রতিদিন কোরআন পড়ি, তসবিহ পড়ি, আমার লং টাইম আমার মসজিদে কাটে। একটা চরিত্রের লোক কেন নাই আমাদের সমাজে এমন? অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে প্রত্যেকেই এমন। আজকে জানতেন না, এটা জেনেছেন, কিয়ামত পর্যন্ত আর ছাড়েন নাই। মানে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে, যেমন আমি এখানে আসছি, কথাটা একটু পরেই বলতাম, 12:15 বাজে আমি এখানে আসছি, মাত্র এখানে 3 জন লোক ছিল। 12:15 বাজে এখানে 3 জন লোক ছিল। আর আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ খুতবার আগেই, কিন্তু যারা এখনও আসে নাই, আমি তো দেখি তো যখন খুতবায় আমি নিচে নামবো তখন রাস্তা পর্যন্ত মানুষ দাঁড়ানো থাকে, এত লোক হয়। তো তারা এখন কোথায়? তার মানে সারাটা জীবন আপনি জানলেন ইসলামের একটা জিনিস কিন্তু মানবেন না। তাহলে বলেন তো দেখি, এই জানা আপনার কি উপকার করলো? একজন ব্যক্তি এটা জানে, তাহলে তার জানা যদি তার আমলের উপর প্রভাব না ফেলে, এটা কিসের জানা? তাহলে আপনার অবস্থায় মূর্খের মতো। একটা লোককে জানতো না, ওকে যদি জিজ্ঞেস করেন ও বলবে যে আমি তো এটা জানতাম না। বাম হাতে খাচ্ছে, বলে ও জানতো না। আরেকটা লোক বাম হাতে খাচ্ছে, ও বলতেছে আমি জানি। আচ্ছা, দুই ব্যক্তির মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। ও জানার কারণে আল্লাহর কাছে নেকি পাবে না, বরং ওই ব্যক্তি আরো বড় পাপী বলে গণ্য হবে, জেনে শুনে পাপটা করতেছে। আর জেনে শুনে ও নিজের ফয়দা করলো না, তো এই ব্যক্তি তো বেশি নির্বোধ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আসেন আমরা ইসলামটাকে পালন করি, এটা আমাদের দাবি থাকবে।